দিনদার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন, আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাজিল হয়, সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী বলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ফরিদি সাহেব। তাহলে বলেন, সুন্নিরা হক না বেহক? একসাথে হাত উঁচু করে বলো, হক না বেহক? আমরা ঠিক আছি? জোরে বলেন, ঠিক আছি, কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা রাসূলের দল। কার দল? রাসূলের দল। নবীর দল হইলে আল্লাহর দল অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রাসূলের দল হও। বুঝে যাবেন, সূত্র একেবারে সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে গেছে সিরিয়া, বর্তমান ওই যে গাজা আছে। আপনাদেরকে আজকে ছোট্ট একটি ইতিহাস জানাই। গাজার আগে নাম ছিল আসকালান। গাজাটা দেখবেন সমুদ্র কিনারবর্তী এলাকা, অর্থাৎ সাগরের পার্শ্ববর্তী এলাকা। যেমন আপনাদের কক্সবাজার, এরপরে এই আনোয়ারা, এরপরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এই টোটাল ধরেন এই বাঁশখালী দিয়ে, মহেশখালী দিয়ে, পেকুয়া দিয়ে, এই ওরা একটা সমুদ্রবর্তী এই সাইট একটা বড় এলাকা, এই ধরনের একটা গাজাটা এরকম একটা এলাকা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট বড় রাজ দরবার ছিল। এখানে ইনি সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন, বাতাস এই তখ্ত উড়াও। তেল লাগতো না, মোবিল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটারে উঠাইয়া
উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ ওইখানে চলে যাইতেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি, বুঝেন তো? আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যেই ইমান, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন, যেই কোরআন, যেই কিতাব, যেই নবীর উপর ইমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতর আনতে পারে। ওই ইমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত রাসূলের প্রতি ইয়াকিন আনাইছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলে ফুলাফান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে। 2 দিনের ফুলাফান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা কেউ আজকে এটা আতর মুহে দিছে না, মুইতে ফেসাব করে ঠিক মতো পানি লইতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী। খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না আপনি। খাজা বাবার কাছে ঋণী এদেশের কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকে শরীরে চুলকায়, শরীর খারাপ করে। সব বেদাতি ওয়াজ। এই বেটা, আউলিয়া কেরামের জমিনে আউলিয়া কেরামের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনোই সম্ভব না। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতেরা না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করেন। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না। যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে।
ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নের মাসালা শুনেন না, আজকে শুনে দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফে বিরাট ঘটনা আল্লাহ লেখছে স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে, কোলের মধ্যে আজ আকাশের চাঁদ